সবুর করতেন এমন একজন মানুষ ছিল বেলাল। সুরত সিরাত বডি উপরের বাহ্যিক অবস্থা কিছুই ছিল না, কিন্তু কলমের মধ্যে মাওলার ইশক এমন ভাবে ঢুকাইছেন, মাওলার মোহাব্বত এমন ঢুকাইছেন, বেলাল জমিনে হাতে আর বেলালের পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। গরিবের বেটা গরিব, গোলামের বেটা গোলাম, বাহ্যিক অবস্থা কিছুই নাই, মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, ধ্বংসের পরিচয় নাই, ঠিক মতো খাইতেও পারে না, ঠিক মতো পোশাক পরিধান করতে পারে না, কিন্তু তারিখের কিতাবের মধ্যে আসছে এই বেলাল হাবশী জমিনের মধ্যে চলতে, আর বেলাল হাবশীর পায়ের আওয়াজে আরশ কুরসি লৌহ কলম ধরে প্রকম্পিত হতো। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, মায়ার নবী রহমতের নবী বলেন, আমি মেরাজ করার জন্য 7 আসমানের উপরে ভ্রমণ করলাম, জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, জান্নাতে যাইয়া শুনি ভিতরে কে যেন করে হাঁটতেছেন। আমি জিব্রাইলকে বললাম, রে জিব্রাইল, জান্নাতের মধ্যে কে হাঁটে রে? জিব্রাইল বলল, নবী গো, জান্নাতের মধ্যে যিনি হাঁটতেছেন ওগো নবী, উনি দুনিয়ার আর কেউ না, উনি আপনার আফ্রিকার জঙ্গলে কালো গোলাম হযরতে বেলাল হাবশী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী জমিনে আসার পরে বেলালকে জিগাইলেন, রে বেলাল, আমি 7 আসমানের উপরে উঠলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে শুনলাম কে যেন কুটকুট করে হাঁটতেছে। আমি জিব্রাইলকে বললাম, রে জিব্রাইল, ভিতরে কে হাঁটে রে, কে চলাচল করে রে? জিব্রাইল বলল, নবী, যিনি হাঁটতেছেন উনি দুনিয়ার কেউ না, আপনার আদরের মুয়াজ্জিন বেলাল হাবশী। এ বেলাল, এমন কি আমল করলে, এমন কি ইবাদত করলে, এমন কি গোলামি করলে, যেই গোলামের কারণে আসমানের মালিক তোকে জান্নাতে ঢুকাইয়া দিছে? বেলাল কান্নাই বেহুশ, নবী গো, জীবন কেমন আমল নাই, যে আমলের কারণে আমার মালিক আমি বেলালকে জান্নাতে দিবে। ও নবী, তবে কতটুকু আমল আমার কাছে আছেন, আল্লাহর পয়গম্বর। আমি বেলাল যখন ওযু করতাম, ওযুর পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়িয়া আমি আমার মাওলার নিয়ামতের শুকর আদায় করতাম। কতটুকু আমার আছে, এছাড়া কিছু নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বান্দার সুরত সিরাত দেখেন না, আপনি আমার সৌন্দর্য দেখেন না, আপনি আমার ক্ষমতার গরম দেখেন না, আপনি আমার বাড়ি গাড়ি দেখেন না, আপনি আমার সৌন্দর্য চাকচিক্য দেখেন না। আমার মাওলা
দেখেন, আপনি আমার দিনের অবস্থা দেখেন। দিলের মধ্যে যদি মাওলার ইশক ভরা থাকে, মাওলার ভালোবাসায় ভরা থাকে, রিস্কার ড্রাইভার আল্লাহর কাছে বহুদানি। মন যদি ঠিক থাকে, মনের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে, মাওলার ভালোবাসা থাকে, একজন টেলার চালক মাওলার কাছে অনেক দামি। আর মাওলা মনের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা না থাকে, সেই মন মালা মানুষ যতই দুনিয়ার মধ্যে ধনী হোক, সম্পদওয়ালা হোক, টাকা পয়সার মালিক হোক, ক্ষমতার মালিক হোক, আল্লাহর দরবারে তার 5 পয়সা পরিমাণ দাম নাই। হযরতে বেলাল দুনিয়ার মধ্যে কিছুই কামাই নাই, বাড়িও করে নাই, গাড়িও করে নাই, দুনিয়ার মধ্যে অর্থ জমা করে নাই, সারাটা জীবন দিলটাকে চাষ করছেন দরবারের ইসারতের মধ্যে থেকে, নবীজির দরবারের মধ্যে থেকে, কিতাবের মধ্যে আসছে বয়ান নবী, মায়া নবী একদিন বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছিলেন। একবার যে নবীজি